দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আশোক সমর আমিন বলেন আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আশোক সমর অনরটল পাহাড় সম অনরটল পাহাড় সম দাও সে মনের মিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল বনি তমিম গোত্রের অশ্বরোহী একটা দল নবীর দরবারে আসলেন নবীর দরবারে আসছেন এই জন্য তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য পরিচালনার জন্য একজন আমির দরকার আমির মানে নেতা কি দরকার নেতা দরকার লিডার দরকার সর্দার দরকার মাতবর দরকার এখন গ্রামে মহল্লায় প্রচলিত আছে না সর্দার প্রথা মাতবর প্রথা আছে না নাই মেম্বার কাউন্সিলর অথবা মেয়র অথবা চেয়ারম্যান এমপি আছে না নাই যেহেতু বর্তমান আপডেট যুগ মেয়র কাউন্সিলর চেয়ারম্যান এমপি মন্ত্রী তখনকার এই সিস্টেম ছিল না তাদেরকে পরিচালনার জন্য একজন আমির বা নেতা মাতবর বা সর্দারের দরকার একজন সর্দার বা আমির নিয়োগ প্রসঙ্গে আসলেন নবীজির দরবারে সেই মজলিসে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজনের নাম প্রস্তাব করলেন কাকা ইবনে মা'বাদ পক্ষান্তরে হযরত ওমর প্রস্তাব করলেন আরেকজন আকরা ইবনে হাবিসের নাম আবু বকর সিদ্দিক বললেন ওমর যেখানে আমি একজন লোকের নাম প্রস্তাব করলাম আমির হিসাবে আপনি তো পারতেন আমার প্রস্তাবে সাপোর্ট দিতেন কিন্তু আপনি সাপোর্ট না দিয়া
আমার প্রতিপক্ষ হলেন। যেখানে আমি প্রস্তাব রাখি আপনি ভেটো দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আবু বকর, আমি তো আপনাকে ভেটু দেই নাই, আমিও একজন প্রস্তাব রেখেছি। এবার আল্লাহর রাসূল ইচ্ছা করেন, যাকে খুশি তাকে বানাইতে পারেন। দুইজনের মধ্যে একটু কথোপকথন হলো, ঝগড়া না, একটু আলাপচারিতা হতেই পারে। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কথোপকথন করতেছিলেন নবীজির সামনে, অমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা মেসেজ আসলো, হে মুমিনেরা, ইমানদারেরা, ও দুনিয়ায় যত মুমিন ইমানদার আগমন করবা সবাই এই নির্দেশ মালার আওতাভুক্ত। ও মুমিনেরা, ইমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আমার পয়গম্বরের সামনে তোমরা কি কইরো না, অগ্রগামী হইও না। প্রচলিত বাক্য একটা আছে, মাতবুরি করিও না। মাতবুরি, এটা প্রচলিত বাক্য। মাতবুরি করিস না মুরব্বির সামনে। কথা বলেন ঠিক কিনা? তো নবীজির চেয়ে এর চেয়ে বড় মুরব্বি আর পৃথিবীতে আসবে? আমার নবী আইডিয়াল ম্যান, আইকন, মানবতার মুক্তির দূত, মুক্তিগামী মানুষের পরম বন্ধু, এর মতো মুরব্বি আর পৃথিবীতে আসবে? মানব জাতির মুরব্বি। সুবহানাল্লাহ বলেন। যার জীবন আদর্শে রয়েছে তোমাদের জন্য উত্তম চরিত্র, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেই দিক নবীর ফলো করতে চান আপনি আদর্শবান হবেন। নবী ব্যক্তি জীবন আপনি অনুসরণ করেন, আপনার ব্যক্তিত্ব সমাজে বৃদ্ধি পাবে। পারিবারিক জীবন আপনি অনুসরণ করবেন নবীজির, করেন, আপনার পরিবার জান্নাতের বাগান হয়ে যাবে। আপনি সামাজিক জীবন নবীজির অনুসরণ করবেন, সমাজ একটা মডেলিং সমাজে পরিণত হবে। নবীজির রাজনৈতিক জীবন অবলম্বন করবেন, আমাদের দেশের কুখ্যাত রাজনীতিবিদদের মতো চরিত্রহীন হবে না, আদর্শবান রাজনীতিবিদ পয়দা হবে। ঠিক কিনা? নবীজির রাষ্ট্রীয় জীবন অনুসরণ করবেন, গোটা দেশ গোটা দুনিয়ার জন্য মডেল হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, ইমানদারেরা, নবীর সামনে অগ্রগামী হয়ো না। যদিও বলা হয়েছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার রাসূলের সামনে অথবা আল্লাহর রাসূলের সামনে তোমরা অগ্রগামী হইও না। এতে ভয় করো কারে? কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই তোমরা যা বলো আল্লাহ শোনেন, এবং যা করো আল্লাহ সব বিষয় অবগত আছে। এবার বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজনের মতো মুমিন আর দুনিয়াতে আসবে? আসার সম্ভাবনা আছে? কথা বলেন, আছে? আর আসবে? সম্ভব আছে? সম্ভাবনা থাকে? আহা, এরকম আবু বকর, সাইয়েদনা হযরত ওমর যদি গোটা সমাজে দুই একজন করে থাকতো, সমাজ পরিবর্তন হয়ে যাইত। একজনের দিকে তাকাইলে মৃত্যুর কথা মনে হইতো। কে সে? আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। আর আরেকজনের দিকে তাকাইলে চুরি ডাকাতি, হাইজাক, লুট, টেন্ডারবাজি, সাদাবাজি, পায়জামা গরম হয়ে যাইতো। কি নাম না? জোরে কর না। একটা উদাহরণ শুনেন। তবলা বাজাইতেছে এক মহিলা, মুশরিক আর কি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এদিক দিয়া যাচ্ছেন, বেচারির ভয় নাই, পরোয়া করছে না, কারণ জানে আবু বকর অত্যন্ত নরম মনের মানুষ। সুবহানাল্লাহ বলতেন না? কি মনের মানুষ? আর আমগো দেশের আবু বকরে মা গো, তার চোখ দেখলে তো পানি খাওয়ান লাগে। এটা আবু বকর না, তো বকুজা ও সিটেঙ্গের হক দেয়ারি একখানা বকুজা হো। আবু বকর তা আল্লাহর রাসূল আসছেন,
দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে না, মহিলা ড্যাম কেয়ার নাথিং, কিছুই মনে করে না, চলছে। এই মুহূর্তে হযরত ওমর আসতেছে, এদিকে সুবহানাল্লাহ কইলে মনে সূত্রে আমি আছে, একটু জোরে কর না, আস্তে লুকাইয়ালিস। কারণ কি? খবর আছে, খবর আছে যে ওমরকে দেখলে শয়তান পর্যন্ত পালাতো। সুবহানাল্লাহ বলেন। এরকম একটা ওমরের দরকার আছে না নাই? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আশোক সমর, আমিন বলেন। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আশোক সমর, অনরটল পাহাড় সম, অনরটল পাহাড় সম, দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলুন তো দেখি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমানদার আর আসবে? আসার সম্ভাবনা আছে। ওমরের মতো ঈমানদার আর আসার সম্ভাবনা নাই, কিন্তু ওমরের নামের কোনো অভাব নাই। আবু বকর উমর মুমিন মুসলমান ঈমানদার সকলের জন্য আইডল, আইকন, আমাদের জন্য মডেল, ঠিক কিনা? আজকে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ইমানের বলে বলিয়ান কয়েকজন মানুষ, কয়েকজন নেতা থাকতো, আর এগুলা যদি সংসদে দাঁড়াইতে পারতো, জেনা ব্যভিচার মদ জুয়াইয়া বা বোতল ট্যাবলেট দেশে থাকতো না। কথা বলেন ঠিক কিনা?
তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো প্রতিনিধি দরকার আছে না নাই? সমাজের মেম্বার, কাউন্সিলর, মেয়র, এমপি, মন্ত্রী, চিফ জাস্টিস, ডিসি, এসপি, আইজি, জোরে কোন ঠিক কিনা? আবু বকর ওমর যত মুমিন ইমানদার দুনিয়াতে আসবেন সকলের জন্য এই মেসেজ, খবরদার সাবধান, আল্লাহ ও আল্লাহ রাসূলের সামনে মাতবুরি করিও না, অগ্রগামী হইও না। নিশ্চয়ই তোমাদের সকল ব্যাপার আল্লাহ জানে এবং শোনে। অতএব তোমরা আল্লাহকে ভয় করো। আমার বন্ধুগণ, এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াত নাজিল হওয়ার পর এদের অবস্থাটা এমন হয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি নবীজির সামনে এরপর থেকে কোনোদিন অগ্রগামী অথবা অগ্রসর হইয়া এক চুল পরিমাণ কোনো সিদ্ধান্তে উপনীত হন নাই। এটা ছিল মান্যতা, ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। এবার আসেন দ্বিতীয় আয়াত, আয়াত নাম্বার 2। সেখানে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়ালা فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। দ্বিতীয় আয়াত আল্লাহ কি মেসেজ দেন? ও মুমিনেরা, ইমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাত। ও মুমিনেরা, ইমানদারেরা, নবীর সামনে তোমাদের কণ্ঠকে নবীর কণ্ঠের উপরে উঁচু করিও না। সুবহানাল্লাহ। নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ যেন বড় না হয়, উঁচু না হয়। এরকম করিও না যেভাবে তোমরা একজন আরেকজনের সাথে কথোপকথন করো, হাসি রং তামাশামূলক সূচক আছে না, আমরা কথা বলি, বেয়ের সাথে বেয়ের আলাপচারিতা, বন্ধুর সাথে বন্ধুর আলাপচারিতা, সমাজের একজনের সাথে আরেকজনের কথোপকথন। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, এমনটাও করা যাবে না, এমন বচন ভঙ্গিও করা যাবে না যেমন তোমরা একজন আরেকজনের সাথে আলোচনা করো, কথা বলো, এইভাবে বলা যাবে না। আল্লাহ বলেন, ইমানদারেরা, আমার বন্ধুর সামনে তোমাদের কণ্ঠ যেন কি না হয়, উঁচু না হয়, বড় না হয়। নবীর কণ্ঠের উপরে যেন তোমাদের কণ্ঠের আওয়াজ না। কি সুন্দর ডিসিপ্লিন, কি সুন্দর প্রেসক্রিপশন! আল্লাহু আকবার। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি। সাবধান, খবরদার, নবীর কণ্ঠের উপরে যেন তোমাদের কণ্ঠ বুলন্দ না হয়, বড় না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজহারি বাযিকুম লিবাযিন। এমন কথোপকথন করা যাবে না যেমন তোমরা একজন আরেকজনের সাথে করে থাকো, বাক্য আলাপ, আলাপচারিতা,
এমনটাও নবীর সামনে করা যাবে না। নির্দেশ দিবেন কে? এরপর আল্লাহ বলেন এই হুঁশিয়ারি জারি করার পর, এই সিগন্যাল জারি করার পর যদি কেউ এমনটাই করো তাহলে আং তাহবাতা আমালুকুম, তোমাদের অজান্তে তোমাদের সব আমল বিনষ্ট হয়ে যাবে, বিফল হয়ে যাবে। তোমাদের অজান্তে তোমাদের জিন্দেগীর সব আমল কি হয়ে যাবে? বিফল, বিনষ্ট, নিঃশেষ, নিষ্পাসিত হয়ে যাবে। আং তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা আন্দাজও করতে পারবে না, টেরও পাবে না। সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই আয়াতটুকু, এই আয়াতের তাফসীরে পাওয়া যায় একটা মানুষ মাথা লাড়বেন না, নজর লাড়বেন না। ভাবতে পারেন হুজুর এটা তো নবীজির সামনে আচরণের বিধিমালা সাহাবাদের তখনকার উপস্থিতিদের। না না না, এই আয়াতের নির্দেশনার আওতাভুক্ত কিয়ামত পর্যন্ত চলবে। এটার নির্দেশমালা কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ এটা এমন এক কিতাব, এটা তাওরাত, ইনজিল, জাবুর আর আসমানি 103টা কিতাব না। কারণ যত নবীকে, নবী রাসূলকে কিতাব দেওয়া হয়েছিল, নবীরা চলে গেছে, তাদের কিতাবের টেম্পারও শেষ হয়ে গেছে। এটা এমন এক কিতাব, নবী চলে গেছে কিন্তু এই কিতাবের ধারাবাহিকতা, বাস্তবতা, এটার অ্যাকশন কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত, জান্নাত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। এমন কিতাবের আলোচনা অপেক্ষা করে কোন মুসলমানের সন্তান, কোন ইমানদারের বাচ্চা ইমানদার ময়দানের বাইরে থাকতে পারে না। জোরে বলো ঠিক কিনা? যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়া ও ফুরান, দয়া ও ফুরান, দয়া ও ফুরান। আগের আয়াতে বললেন নবীর সামনে কি করতে পারবা না? মাতবুরি করতে। এই আয়াতে কি বললেন? নবীর সামনে তোমাদের কণ্ঠের আওয়াজকে বুলন্দ করা যাবে না, অর্থাৎ নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ উঁচু করা যাবে। এবং তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে স্বাভাবিক কথোপকথন করো, বাক্য আলাপ করো, নবীর সামনে কিন্তু এমনটা করা যাবে। যদি এই নির্দেশমালা জারি করার পর, এই হুঁশিয়ারি জারি করার পর তোমরা যদি এমনটা করো, তাহলে আং তাহবাত, বিনষ্ট হয়ে যাবে তোমাদের আমালুকুম, তোমাদের আমল। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না, বুঝতেও পারবে না। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? আপনাদের তো প্রধান আকর্ষণ, প্রধান বক্তার আলোচনা শোনার জন্য প্রতিভা আমি দেখতেছি কখন আসবে। আমি আপনাদের কিছু সময় নষ্ট করতেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মতি থাকলে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবীরা মহা টেনশনে পড়ে গেছে, মহা সংকটে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী নবীর সামনে যায় বলে, হুজুর আমি আর কোনোদিন আপনার সামনে আমার কণ্ঠকে উঁচু করে কথা বলবো না। সুবহানাল্লাহ বলতেন না? ওমর ইবনুল খাত্তাব এই আয়াত নাজিল হওয়ার পর তিনি যখন নবীর সামনে কোনো কথা বলতেন, আল্লাহর নবী একবারের পরিবর্তে দ্বিতীয়বার আবার প্রশ্ন করা লাগতো, কণ্ঠ এত নিচু হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াজ তো শুনেন, মানার দরকার। কি বলেন? কারণ আমরা নবীর উম্মত না। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা কি নবীর উম্মত ছিল না? তবে তাদের যুগটা ছিল স্বর্ণালী যুগ, আমরা এসে গেছি ফিতনার যুগে। ঠিক কি না?
তবে যদি মান্যতা থাকে মানতে পারেন, সম্মান কিন্তু কমবে না, বাড়বে ইহকাল এবং পরকালে। আদর্শবান হতে পারবেন, হাকিকাতান উম্মত দাবি করতে পারবেন। হুজুর, ফির সাহেব, ইমাম সাহেব, মৌলভী সাহেব, কারি সাহেব, হাফেজ সাহেব, খতিব সাহেব ইতান বাসে না, বেড়া বেড়া হুজুরের সামনে উচ্চগুলা কথা কওয়া এটা নাথিং, কিছুই না। তুমি জানো না ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা আনসারী সাহেব বলছে। আনসারী সাহেবের বাবার ক্ষমতা আছে একটা হাদিস বানানো, হাসরের ময়দানে আগুনের কেসি দিয়ে জিহ্বা কেটে দিবে। নবীর সামনে যেমন নির্দেশ দেওয়া হয়েছে সাহাবীদেরকে, অগ্রগামী হওয়া যাবে না, মাতবুরি করা যাবে না, কণ্ঠ উঁচু করা যাবে না পয়গম্বরের সামনে তোমাদের, ঠিক নবীর ওয়ারেস আলেম যারা তাদের সামনে তোমাদের শরীয়তের ব্যাপারে মাতবুরি করা যাবে না, তাদের কণ্ঠের উপর তোমাদের কণ্ঠের আওয়াজও করা যাবে না, কারণ এটা চরম বেয়াদবি ছাড়া আর কিছুই না।